তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছো তুমি ভিতরে ভিতরে বলতে চাও না, কিন্তু মুখ দিয়ে বের হয় আচ্ছা ঠিক আছে। কেউ তোমার কাছে কিছু চায়, তুমি করতে চাও না, তবুও করে ফেলো। নিজের অনেক ব্যস্ততার মাঝেও তুমি তাদের কাজগুলো করার জন্য হ্যাঁ বলে দাও। নিজের কাজ, নিজের সময় সবকিছু একপাশে সরিয়ে রেখে অন্যেরটা আগে করে দাও। সেই মুহূর্তে মনে হয় না বললে হয়তো খারাপ দেখাবে, কিন্তু পরে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, মাথা ধরে যায়, শরীর আর সাপোর্ট দিতে চায় না, তখনই নিজের কাছেই বলতে থাকো না বললেই ভালো হতো। এমনকি নিজের পছন্দের জিনিসটাও যদি কেউ চায়, তুমি না বলতে পারো না। ভিতরে ভিতরে রাখতে ইচ্ছা করে, তবুও মুখে বলে ফেলো নাও। দেওয়ার সময় জোর করে একটা হাসি দাও, কিন্তু ভিতরে ভিতরে অদ্ভুত একটা খারাপ লাগা শুরু হয়। মনে হয় এটা তো আমি নিজের জন্য রাখতে চেয়েছিলাম, তবুও ফিরিয়ে নেওয়ার সাহস হয় না। পরে একা হলে বারবার ওই জিনিসটার কথা মনে পড়ে, একটু কষ্ট হয়, একটু আফসোসও হয়। আর নিজেকেই প্রশ্ন করো, আমি কেন নিজের পছন্দটুকুও ধরে রাখতে পারলাম না? তুমি যদি এরকম হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। আমার কথাগুলো একটু কঠিন মনে হতে পারে, কারণ আমি বাস্তবতা বলবো, আর আমরা সবাই তো জানি যে বাস্তবতা সবসময় কঠিন। যারা না বলতে পারে না তাদেরকে কি বলা হয় জানো? পিপল প্লিজার। ওয়ার্ডটা কিন্তু সম্মানের না। তবে তুমি একা না, পৃথিবীতে অনেক মানুষের ঠিক একই ধরনের সমস্যা আছে। বন্ধু কিছু চাইলে না বলতে পারো না, পরিবার চাপ দিলে না বলতে পারো না, অনেকে তো পরিবারের চাপে বিয়েও করে ফেলে। কেউ তোমাকে ব্যবহার করলেও তুমি চুপ করে সহ্য করো, কারণ তুমি খারাপ না, তুমি ভালো মানুষ হতে চাও। কিন্তু একটা প্রশ্ন, এই ভালো মানুষ হতে গিয়ে তুমি কি নিজের জীবনটাই কঠিন করে ফেলছো? এখন প্রশ্ন থাকতে পারে, আমার তো পরে খারাপ লাগে, তাহলে কেন আমি হ্যাঁ বলা বন্ধ করতে পারি না? চলো জেনে নেই এ বিষয়ে সাইকোলজি কি বলে। এর পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ, তুমি ভয় পাও মানুষ হারানোর। তুমি মনে করো আমি যদি না বলি সে হয়তো আমাকে আর পছন্দ করবে না, তাই তুমি নিজের ইচ্ছাকে চাপা দাও। কিন্তু বাস্তবটা কি জানো? যে মানুষ শুধু তোমার হ্যাঁ শুনতে চায়, সে কখনোই তোমাকে সত্যিকারের রেসপেক্ট করে না, সে তোমাকে ইউজ করে। দ্বিতীয় কারণ, সবাই তোমাকে ভালো ভাবুক এই ইচ্ছা। তুমি চাও কেউ তোমার সম্পর্কে খারাপ না বলো, তুমি সবসময় হেল্পফুল, পোলাইট, নাইস থাকতে চাও। কিন্তু সমস্যা হচ্ছে তুমি যত বেশি নাইস হবে, মানুষ তত বেশি তোমাকে পুশ করবে। আর হ্যাঁ, এটাই পৃথিবীর নিয়ম। কারণ তারা জানে যে ওকে যত যাই বলি আর যাই করি, ও না বলবে না। তৃতীয় কারণ, তোমার কোনো বাউন্ডারি নেই। তুমি ঠিক করে দাওনি কোনটা অ্যাকসেপ্ট করবে আর কোনটা করবে না। ফলে মানুষ নিজের মতো করে তোমাকে ব্যবহার করে। একটা জিনিস মনে রেখো, তুমি যদি নিজের লিমিট সেট না করো, মানুষ তোমার লিমিট সেট করে দেবে। চতুর্থ কারণ, ছোটবেলা থেকেই শেখানো হয়েছে না বলা খারাপ। ভদ্র হও, না বলো না, সবাইকে মানিয়ে চলো। এই কথাগুলো তোমার মাথায় এমন ভাবে গেঁথে গেছে, এখন তুমি বড় হয়েছো কিন্তু সেই মাইন্ডসেট এখনো তোমাকে কন্ট্রোল করছে। পঞ্চম কারণ, যখন সোশ্যাল ইমেজ নিয়ে চিন্তা থাকে, মানুষ কি ভাববে, এই চিন্তা অনেক বড় ফ্যাক্টর। সবাই ভালো ভাবো, এই চাওয়ায় না চাপা পড়ে যায়। ষষ্ঠ কারণ, তুমি ঝামেলা এড়িয়ে চলতে চাও। তুমি ভাবো না বললে সিচুয়েশন অকওয়ার্ড হয়ে যাবে, তাই তুমি সহজ রাস্তা বেছে নাও, ইয়েস বলো আর ভিতরে ভিতরে বিরক্ত হও। তবে বেবি, একটা কঠিন সত্যি বলি, তুমি যখন সবসময় হ্যাঁ বলো, মানুষ তোমাকে আসলে রেসপেক্ট করে না। বরং তারা ভাবে একে দিয়ে সব করানো যায়। আর সবার চোখে সবসময় নিজেকে এভাবে ফ্রি দেখানোর মানে নিজের প্রতি অসম্মান প্রকাশ করা। তাহলে এখন করণীয় কি? ছোট ছোট না বলা শুরু করো। গিল্ট ফিল করা নর্মাল, কারণ তুমি হ্যাঁ বলে অভ্যস্ত। তবুও বলো, নিজের বাউন্ডারি ডিফাইন করো। ডিলে টেকনিকটা ব্যবহার করতে পারো, আমি পরে জানাচ্ছি। এখন থেকে একটা জিনিস মাথায় রাখবে, সবাইকে খুশি করতে গেলে তুমি নিজেই হারিয়ে যাবে। তাই প্রয়োজন হলে না বলো, কারণ যেদিন তুমি না বলতে শিখবে, সেদিন থেকেই মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে।